নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর সকাল থেকেই দেখো ব্লগটা স্টার্ট করছি, কিন্তু আজকে আমার স্নান আর পুজোটা হয়ে গেছে। তোমাদেরকে আর আজকে রাধা মাধবকে দর্শন করাতে নিয়ে যাইনি। তো সকালে চলে এসেছি দেখো টিফিনের দিকে। তো বললাম যে টিফিনটা কি করব, রুটি করব না, এখন অনেকটা বেলা হয়ে গেছে। ডিম নিয়ে আসতে বললাম, নিয়ে আসলে দেখো ডিম, এক ট্রে ডিম নিয়ে এসছে। আর বলেছি একটু পাউরুটি নিয়ে আসতে, পাউরুটি নিয়ে এসছে। ওটাকেও লম্বা লম্বা করে পিস করে করে কেটে নিলাম। এখন করে নেব ডিম পাউরুটি টোস্ট টিফিনের জন্য। তাহলে সাথে থাকো, ডিম পাউরুটি টোস্টটা টিফিন রেডি করে নিই তাহলে। একটু চালিয়ে দিবি তাহলে। চলে এলাম সকালবেলার টিফিন নিয়ে। টিফিন আমার হয়ে গেছে ডিম পাউরুটি টোস্ট, এক থালা ডিম পাউরুটি টোস্ট। তাই বলে ভেবো না এগুলো সব আমি খাবো, সবাই মিলে খাবো। তাহলে খাই টিফিন। চলে আসলাম একদম সন্ধ্যাবেলায়। করে নেবো একটু স্ন্যাক্সের জন্য চিংড়ি মাছের বড়া। দেখো আমি এখানে চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে আমি নিয়ে নিচ্ছি আন্দাজ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, ফরচুনের বেসন। বেসনটাও আমি খুব বেশি দেব না, যাতে জয়েন্ট হয়, জিনিসগুলো একসাথে বাঁধন হয়, সেই হিসেবে দেব। এখানে দেখো আমি কেটে রেখেছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর এখানে রেখেছি অল্প কারি পাতা। এগুলো সব আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো। এটাকে আমি ভালো করে একসাথে মেখে নেব। মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভেজে নেব এগুলোকে। কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল। তোমরা সাদা তেলেও ভাজতে পারো, সর্ষের তেলেও ভাজতে পারো। আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি এক এক করে বড়াগুলোকে আমি দিয়ে দেবো। একটু ডিপ ফ্রাই করে সব ভেজে ভেজে তুলে নেব। দেখো কি সুন্দর আমার বড়াগুলো লাল লাল করে ভাজা হয়েছে, আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। চিংড়ি মাছ কারি পাতার গন্ধ মিলেমিশে একদম দারুণ গন্ধ বেরিয়েছে। চলো তাহলে বড়াগুলো আমার ভাজা লাল লাল হয়ে গেছে, এবার তুলে নেব। তারপরে বাকি যেগুলো আছে আবার সেগুলোকে আমি ভেজে নেব। চলো এবার বাকিগুলো তুলে নিই। দারুণ চিংড়ি মাছের বড়া। এটা তুমি শুধু খেতে পারো, সসের সাথে খেতে পারো, বা গরম গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা দিয়ে দারুণ লাগবে। করে খেয়ে দেখো, সুন্দর।